আচ্ছা, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন। কোশ্চেন ভাইয়া হচ্ছে, খুব ভালো লাগলো। একটু মানে ভালোই মোটিভেশন হলাম। আজকে একটা ট্রেডের আপনি স্ক্রিনশট দিচ্ছেন, ওই ট্রেডটা দেখে খুব ইমপ্রেস হলাম যে আপনি মনে হয় 61-তে হচ্ছে অর্ডারটা নিছেন, আর এসএল সম্ভবত 58 না কত দেখলাম। এই ট্রেডটা নিয়ে কি একটু বলা যাবে আমাদের? মানে বলা বলতে শিখতে চাচ্ছি না, জাস্ট এত সুন্দর একটা ট্রেড হচ্ছে কিভাবে নিলেন সেটা। ও মাই গড, গোল্ড তো অনেক আপ হয়ে গেছে দেখছি। এটা রানিং রাখলে আজকে অনেক বড় প্রফিট হতো। তো যাই হোক, এগুলো হচ্ছে লাখ। আমরা আমাদের রেওয়ার্ড রেশিও অনুযায়ী বের হয়ে যাব। সো দেখেন, প্রথমত বলি গোল্ডের ট্রেড নেওয়ার রিজন যদি বলি, খুবই লো অ্যাকুরেসিতে আমি ট্রেড নিয়েছি আজকে, কারণ মার্কেট খুবই ব্যাড সিচুয়েশনে আছে। দেখেন, মার্কেটে এখানে কিন্তু কাউন্টডাউন হচ্ছে, মানে সাইডওয়েজ অনুযায়ী আছে। জি। সো সাইডওয়েজ মার্কেটে থেকে বিগ মুভ আশা করাটা ভুল। বাট হ্যাঁ, আশা তখন করতে পারবেন যখন একদিকে মার্কেট ব্রেক করে, এটা শিখবো, এটাকে বলা হয় AMD, দ্যাট মিনস অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। প্রথমত মার্কেট অ্যাকুমুলেশন করবে, তারপর মার্কেটে ম্যানিপুলেশন হবে, দেন ডিস্ট্রিবিউশন হবে। সো যাই হোক, আমি সাইডওয়েজ দেখলাম, মার্কেট সাইডওয়েজ আসছে। সো দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে এখানে আমরা একটা পিও এর মাধ্যমে শর্ট ট্রেড করতে পারি। এখানে এসএমসি কনসেপ্ট যে আহামরি আমি মার্কেটকে ড্র করে ট্রেড করছি তা না। পরবর্তীতে আমি কি করলাম, আমি শর্টার টাইম ফ্রেমে শিফট হলাম। 1 আওয়ারে দেখলাম সাইডওয়েজ আছে, দেন শর্টার টাইম ফ্রেমে আমি 15 মিনিট টাইম ফ্রেমে শিফট হলাম। আমি যেভাবে আর কি আজকে প্ল্যানটা করেছিলাম, আমি নিয়েছিলাম হচ্ছে 61-তে। হ্যাঁ, 61.92। এসএল দিছেন 40, 58.33। এত কাছে গোল্ডের এসএল আমি কখনো দেখি নাই। জি, এসএল শর্ট করার জন্য শর্টার টাইম ফ্রেমকে ইউজ করে থাকি। সো আমি হচ্ছে এই লিকুইডিটিটা নিয়েছিলাম। সো প্রথমত বোঝার ট্রাই করেন। দেখেন, মার্কেট কিন্তু বিগত এক সপ্তাহ যাবৎ শুধু ডাউনেই ছিল। সো ডাউনে আসার পর এখানে মার্কেট আলটিমেটলি নতুন কোনো আপ ট্রেন্ডের যে আমাদেরকে নোটিফাই দিচ্ছে তা না। এখানে হ্যাঁ একটু বুলিশ হয়েছে, বাট তার মানে যে এখানে আপ ট্রেন্ডের জন্য নোটিফাই, এটা ভাবাটা ভুল। আপনি যদি এখানে আপ ট্রেন্ডের জন্য সুইং মার্ক করেন, সেক্ষেত্রে আপনি সুইং দেখতে পারবেন। একটা সুইং এখানে হয়েছে, সেটা হচ্ছে এই পজিশনে। বাট এটা কিন্তু এখন হয়েছে রিসেন্ট, বাট আমি ট্রেড করছি কোন পজিশনে, এই পজিশনে, তখন কিন্তু সুইং হয়নি। তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে কোনো কনফার্মেশনই নেই। সো আমি কি বললাম, 1 আওয়ারে সাইডওয়েজ দেখছি। সো 1 আওয়ারের সাইডওয়েজের আমার সর্বোচ্চ পয়েন্ট ছিল, একদম হাইস্ট লিকুইডিটি ছিল এটা, অ্যান্ড সব থেকে লোয়েস্ট লিকুইডিটি ছিল এই পয়েন্ট। ওকে, সো আমি দেখলাম যে মার্কেট লিকুইডিটি নিতে আসছে। এখন মার্কেট আছে সাইডওয়েজ। এখন মার্কেট যে ডাউনে চলে আসবে তা না। মার্কেট যেহেতু সাইডওয়েজ আছে, তার মানে যে কোনো এক সাইডের, অর্থাৎ আপসাইড অথবা ডাউন সাইড লিকুইডিটি নিয়ে আবার এর মধ্যেই কনসাল্টিং শুরু করবে। এই এরিয়াটার মধ্যে কনসাল্টিং, বাট লিকুইডিটি নেবে। তো সে অর্থে দেখলাম যে এই লিকুইডিটিকে আমি যখন মার্ক করলাম,
তখন দেখলাম যে এর কাছাকাছি আসছে বাট লিকুইডিটি নেয়নি। এখানে যেই শর্টার টাইম ফ্রেমে আমি তখন 5 মিনিট টাইম ফ্রেমে শিফট হলাম। শর্টার টাইম ফ্রেমে আসার পর দেখলাম যে 5 মিনিটের যেই লিকুইডিটি আছে মার্কেটে এখানে লিকুইডিটি নিয়ে এলো। এখানে লিকুইডিটি নেওয়ার পর আপসাইডে গিয়ে ক্লোজ করলো। আর এই ধরনের ক্যান্ডেল দেখলে তো মনে হয় যে আপনারা রসগোল্লা পেয়ে গেছেন। অনেকের মাথায় দেখবেন এই ধরনের চিন্তাভাবনা আসে, যে আর কোনো দেরিই করে না, সাথে সাথে ট্রেড নিয়ে নেয় এরকম। তো আমার মাথায় ওই ধরনের চিন্তাভাবনাও আসে। এই ধরনের ক্যান্ডেল দেখলে আর বসে থাকতে পারি না, সাথে সাথে একে তো আমার এখানে লিকুইডিটি থেকে ট্রেড প্ল্যান। সো পরবর্তীতে আমি আরেকটু কনফার্মেশনের জন্য অপেক্ষা করলাম। তো আরেকটু কনফার্মেশনের জন্য আমি চলে গেলাম হচ্ছে 1 মিনিট টাইম ফ্রেমে। সো 1 মিনিট টাইম ফ্রেমে আসার পর আমি দেখলাম যে এখানে আসছে আমার সিআইএসডি অ্যান্ড এখানে এমএসএস যদি ধরতে যাই এখানে লাস্ট কোনো এমএসএস নেই, আমরা সিআইএসডি পাচ্ছি অ্যান্ড সিআইএসডির মাঝেও এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে। সো এটা আমাদের জন্য খুব একটা ভ্যালিড নয়, এবং এমএসএস যদি ধরতে চাই একদম হাইস্ট পয়েন্টকে ধরতে হবে, অর্থাৎ এই যে পজিশনটাকে আমরা এমএসএস ধরতে পারবো। তো সেক্ষেত্রে ভাবলাম যে আমরা আরএসআইকে দেখি। সো সেক্ষেত্রে আমি ইন্ডিকেটর ইউজ করলাম আরএসআই এবং ক্যান্ডেল স্টিক ইউজ করলাম। ক্যান্ডেল স্টিক বলতে এখানে আমরা এখানে এগুলো আপনাদেরকে পরে শিখাবো, বাট যেহেতু আপনারা আমার বেচের স্টুডেন্ট, আপনাদের থেকে আর সিক্রেটগুলো হাইড করে লাভ নেই, শিখিয়ে দেওয়াটাই বেটার। দেখেন এখানে আমরা যেই লিকুইডিটি নিয়েছি, তারপর আমাদের ক্যান্ডেল স্টিকে কনফার্মেশন প্রয়োজন, অর্থাৎ বুলিশ কনফার্মেশন। সো 1 নাম্বার কনফার্মেশন বুলিশ, 2 নাম্বার বুলিশ, 3 নাম্বার বুলিশ। ওকে ফাইন। অ্যান্ড এইখানে কিন্তু অলমোস্ট আমার বডি দিয়ে ব্রেক করছে, যদি আপনি ডো করেন এই ক্যান্ডেলে যে উইকটা ছিল, বাট এখানে একটা উইক তৈরি হয়েছে। সো যাই হোক, দেন আমাদের কনফার্মেশন হচ্ছে এইখানে মাঝে একটা এফবিজি আছে, তো মার্কেট ম্যাক্সিমাম টাইম এই মাঝে যে এফবিজি আছে এখান থেকে রিভার্স করে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এখন 1 মিনিট শর্টার টাইমের জন্য অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লকের পর প্রথমত আমরা কনফার্মেশন পেয়েছি কি, এখানে আমাদের বুলিশ সিনারি দেখিয়েছে, বাট আলটিমেটলি এইখানে যে এফবিজি আছে এইখান থেকে মার্কেট ডাউনে এসে পড়বে তা না, বাট এই এফবিজিটাকে একটা রেসপেক্ট দিতে হবে। সো রেসপেক্ট দেওয়ার পরে মার্কেট এই ডাউন ক্যান্ডেলটা তৈরি করে এখানে আসছে। ক্লিয়ার করে দেখাই, এখানে যে এফবিজিটা আছে এই এফবিজিটার কারণে মূলত উইকটা তৈরি হয়েছে। তো শুধুমাত্র উইক না, এখানে রেড ক্যান্ডেলও আসবে, রেড ক্যান্ডেল করে একটু রিজেকশন দেবে, কারণ রেসপেক্ট দিতে হবে। এইখানের যে গ্যাপটা আছে গ্যাপটাকে তো ফিল করে যাবে মার্কেট, তাই না? সো ফিল করার জন্য এটাকে রেসপেক্ট দেবে, একটু ডাউনে আসবে। সো ডাউনে আসবে, আবার ডাউনে তো একটা লিমিট আছে কোন পর্যন্ত আসবে, কারণ ডাউনে আসে এখানে আমাদের এফবিজি আছে, এখান থেকে মার্কেট রিভার্স করে, বা এখানে যে অর্ডার ব্লকটা আছে এখান থেকে মার্কেট রিভার্স করতে পারে। তো দেখেন এখন আমি বাই করেছিলাম মেবি 61তে, 4061তে। সো এগুলো একটু ডিলেট করে দিই। আমার এই গ্রিন ক্যান্ডেল থেকে মার্কেট আপে গিয়েছে, তাই না? সো এখানে আমার রেড ক্যান্ডেল আসছে, দেন এই গ্রিন ক্যান্ডেল। তো আমরা যেই পয়েন্টটাতে বাই করছি সেটা দেখি 61। ওকে, এটা হচ্ছে আমার বাইং পয়েন্ট। একটু বামে টানলে বুঝতে পারবেন। সো এখন আশা করি আর বোঝাতে হবে না, বুঝতে পারছেন। এই যে আপ রিভার্স করছে, ডাউনে আসছে, ডাউনে আসার পর অর্ডার ব্লক দেখে ট্রেড নিয়েছি তা না, এখানে আরেকটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে গ্রিন।
সো এই গ্রিন ক্যান্ডেল কত পয়েন্ট দেখেন, কত এখানে 4061। সো এই পজিশন এই গ্রিন ক্যান্ডেল এন্ট্রি পয়েন্ট। সো অনেকগুলো কনফার্মেশন অ্যাড করছি। তারপর আমরা এখন রিস্ক টু রেওয়ার্ড রেশিও সেট করব। আমি ট্রেডটা ক্লোজ করছি হচ্ছে 4079-তে। সো আমি সবসময় রেওয়ার্ড রেশিও মানে শর্টার টাইম ফ্রেমে এন্ট্রি করি ঠিক আছে, বাট রেওয়ার্ড রেশিওটা একটু লং টাইমে দেখি, 5 মিনিট অথবা 15 মিনিটে দেখি। অর্থাৎ প্রফিট দেখি হচ্ছে আপনার হ্যাঁ টাইম ফ্রেমে, এসএলটা দেই শর্টার টাইম ফ্রেমে। সো এখানে আমরা ক্লোজ করেছি, আমার 80তে টার্গেট ছিল, বাট 80তে যাওয়ার আগেই ক্লোজ করে দিয়েছি রিজেকশন দেখে। ওকে, 78.85। সো এটা ছিল আমার প্রফিট এবং এসএল দিয়েছিলাম $3 নিচে, 58-তে, 58 পয়েন্ট কততে জানো? এইটাই সবচেয়ে অবাক করার বিষয়, 58.33 দিয়েছিলেন, 58.33। হ্যাঁ, কারেন্সি হলে তাও বিশ্বাস করা যায় যে এরকম একটা ছোট ছেলে টিপি হিট করবে, কিন্তু গোল্ডের ক্ষেত্রে এই যে এরকম আমাদের অর্ডার ব্লক, দেখেন যে অর্ডার ব্লকটা আমি ড্র করছি, টাচ করি তাহলে ডান পাশে দেখতে পারবেন অর্ডার ব্লকের এই যে 4058.19 লাস্ট পয়েন্ট, মানে 4,058.20 সর্বনিম্ন পয়েন্ট অর্ডার ব্লকের। অর্থাৎ আপনি সর্বনিম্ন $58 পর্যন্ত এসএল দিতে পারেন একদম শর্ট। সো আমরা এভাবে অ্যাপ্লাই করেছি, শর্ট করেছি। সো অ্যারাউন্ড আমাদের 1:6 এখান থেকে প্রফিট হয়েছে। এটা ইজিলি হয়ে গেছে, দেখেন মার্কেট যে ডাউনের রিভার্সটা দিচ্ছে সেটার আগেই হয়ে গেছে। আমি জানি মার্কেট এই পজিশন থেকে লিকুইডিটি নিয়ে রিভার্স করতে পারে, সো এই কারণে আমি এই পজিশনে টিপি দিয়ে রাখছি। তো এখান থেকে ডাউন একদম আসছে, সেফ জোন। হ্যাঁ, সেফ তো এখান জোনে থেকে দিয়ে ডাউন আসবে তারপর আবার যাবে, বাট আপনার ওইটার প্রয়োজন নেই। এক ফাস্ট মুভ, একটা কথা মনে রাখবেন, ফাস্ট মুভ ইজ পাওয়ারফুল। ফার্স্ট মুভে যতটুকু যাবে ওইটাই বেশি পাওয়ারফুল। দেন সুইং করে আবার আপে যাবে, যেতে পারে, বাট আলটিমেটলি ডাউনে আসতে পারে। সেটা। ওকে ভাই, আশা করি বুঝতে পারছেন। জি, থ্যাংক ইউ, ভালো লাগলো। জি।